মমতাবিহীন প্রথম শহীদ তর্পণ তৃণমূলের। মেয়র রোডে 21শে জুলাই পালন করবে ঋত তৃণমূল। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে হাজির হয়েছিলেন ঋত তৃণমূলের সদস্যরা, ছিল ডেকোরেটরসও। মমতার গদি গেছে, ক্ষমতা গেছে, দল গেছে, প্রতীক যাবার মুখে। লড়াইয়ের মঞ্চ পিসির সিগনেচার 21শে জুলাই, এবার সেটাও হাতছাড়া। শহীদ দিবসকে সামনে রেখে তাদের তর্পণ করা, তাদের উদ্দেশ্যে তাদের আত্মার চিরশান্তি কামনা করা, এই তর্পণ করার মধ্যে কেউ উপস্থিত থাকলো কেউ উপস্থিত থাকলো না সেটা বড় কথা নয়। ভোটের পর ভেঙে চুরমার তৃণমূল, 21শে জুলাই ঘিরে জোর দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল শহীদ দিবসের অনুমতির জন্য এখনও আদালতে ছুটোছুটি করছে, আর মমতাহীন ঋত তৃণমূল পৌঁছে গেছে সভাস্থল পরিদর্শনে। কে নেই সেই পরিদর্শক দলে? পিসির এক সময়ের ভরসাস্থল ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই হাজির ছিলেন মেয়র রোডে। মমতাহীন 21শে জুলাই নিয়ে তাদের প্রশ্ন করা হলে কার্যত কটাক্ষ ছুঁড়লেন মমতাকে। কংগ্রেসের শহীদ দিবস যে মঞ্চে কোনো ধরনের সেলিব্রিটিদের জায়গা নেই, শহীদ তর্পণ করবার জন্য শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় সিরিয়াল আর্টিস্ট, সিনেমা আর্টিস্টদের বাদ দিয়ে শহীদ দিবস হবে। কালীঘাট তৃণমূল অবশ্য পাল্টা দিয়েছে। আমরা তো পুরো প্রস্তুত, আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি, এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। দুর্বল বিরোধীদের নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ বিজেপি। দেখুন, একটা জিনিস তো বন্ধ হবে, 21 জুলাইয়ের ডিম ভাত বন্ধ হবে। কমপক্ষে যারা শহীদ তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হোক, এবং এই যে গণ আন্দোলনের উপরে যে গুলি চালিয়েছে সেই সময়ের বামপন্থী সরকার অমানবিকভাবে, তার নিন্দা হওয়া উচিত। তারা সবাই শহীদ, সবার কাছে তারা শ্রদ্ধেয়। গণতন্ত্র রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা লড়াই করেছেন, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কে কোথায় করলে এটা গুরুত্বপূর্ণ না। কংগ্রেসের 21শে জুলাই চুরি করেছিল তৃণমূল, শোকের মঞ্চ পরিণত হয়েছিল বিনোদনের মঞ্চে। এবার সেই 21শে জুলাই হাপিস করল ঋত তৃণমূল। পিসি ভাইপোর হাতে পড়ে রইল পেন্সিল। পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।